ভগবান কৃষ্ণ নামটা কত সুন্দর, কৃষ্ণ। অনেকে আমাকে প্রশ্ন করে, আচ্ছা কৃষ্ণ শব্দের অর্থ কি? কৃষ্ণ মানে হচ্ছেন সর্ব আকর্ষক, যা সমস্ত জীবদেরকে তিনি আকর্ষণ করেন। হ্যাঁ, তিনি এমন একজন ব্যক্তি যে ভগবান, যার নাম শুনে কে না আকর্ষিত হয়। হ্যাঁ, সেই জন্য বলা হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ হচ্ছে মানে সর্ব আকর্ষক। যেমন লোহা যদি চুম্বক দিয়ে তার পাশে রাখা হয়, সেই চুম্বকই কি করে লোহাকে খুব টেনে নিয়ে আসে। হ্যাঁ, আর সেই লোহার মধ্যে যদি জং থাকে, আর যতই আপনি আমি যদি সেই চুম্বক ধরে রাখি, সেই লোহাকে আকর্ষিত করবে না। কেন করবে না? সেই লোহার মধ্যে জং পড়ে আছে। কিন্তু দেখুন, যদিও আপনি আমি ভগবানের নিত্য অবিচ্ছেদ অংশ, কিন্তু চুম্বকের ধর্ম হচ্ছে আকর্ষণ। হ্যাঁ, আর লোহাকে স্বাভাবিক তাকে টেনে নিয়ে আসে। হ্যাঁ, সেই জন্য কৃষ্ণ হচ্ছেন সর্ব আকর্ষক। আপনিও আমি ঠিক সেই কৃষ্ণের নিত্য অবিচ্ছেদ অংশ। হ্যাঁ, কিন্তু অংশ হওয়া সত্ত্বেও ভগবানের কাজে যে সমস্ত জীবদেরকে আকর্ষণ করা। হ্যাঁ, কিন্তু আপনার আমার হৃদয়ে ঠিক লোহাতে যেমন জং থাকে, ঠিক আপনার আমারও এই বিষয় সাগরে নিমজ্জিত হওয়ার ফলে, বিষয়ের মত্ত হওয়ার ফলে সেই দেহে সে কুলুষিত হয়ে গেছে। আত্মা আত্মা পবিত্র, আপনার সেই হচ্ছে সচ্চিত আনন্দ লাভ করে। কিন্তু আনন্দ পাচ্ছে না, কারণ হচ্ছে কি, এই সমাজে আপনি আমি সেই দেহ নির্বাহ করতে গিয়ে যে এই মনুষ্য শরীর লাভ করা সত্ত্বেও কোনো না কোনো ভাবে বহির্মুখ হয়ে গিয়েছে। কিসের বহির্মুখ? কৃষ্ণ বলিয়া জীব ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। কৃষ্ণ বহির্মুখ হয়েছে কোনো না কোনো কারণে, আর হওয়ার ফলে মায়া এমন ভাবে আকর্ষিত করে ধরে রেখেছে। কিন্তু কৃষ্ণ, কৃষ্ণ যে ভগবান আপনি আমি জানি, জানা সত্ত্বেও কৃষ্ণের নিকটে আপনি আমি আসি না। কারণ কৃষ্ণ তো কাজই হচ্ছে আকর্ষিত করছে। হ্যাঁ, কিন্তু না আসার কারণই হচ্ছে মায়া তারে জাপটিয়া ধরে। মায়া তারে, আরে মায়া তো ধরে রেখেছে। আপনার ইচ্ছা এই শ্রীমদ্ ভাগবতম কথা শুনবেন, শোনার জন্য আপনি রেডি হয়েছেন, হঠাৎ করে একটা কল এসে গেল, আরে আমি তো যাচ্ছি ভাগবতম কথা শুনতে। দূর, ভাগবতম যায় না কি রে, কত বাট কত কথা শুনছি, যেতে হবে না, বস। দেখেন কিভাবে কাজ করে মায়া। হ্যাঁ, আপনাকে আমাকে পিছনে টেনে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, মায়া পিছনে টেনে। ভগবান বলছেন আমার মায়া অনেক বড় শক্তিশালী। দৈবী হেসা গুণময়ী
মায়াময়ী মম মায়া দূরতয়া। আরে আমার যে মায়া অনেক শক্তিশালী, সেটাকে অতিক্রম করা অনেক অনেক কঠিন। কোনো না কোনো ভাবে আপনাকে আমারে বহির্মুখ করে রেখেছে। হ্যাঁ, বহির্মুখ করে রেখেছে। কারণ যেমন লোহাতে যেমন জং আছে, আর কোনো ব্যক্তি যদি সে লোহার, হ্যাঁ, মারা কি করে, যখন রান্না করার পর যেমন সেই করার মধ্যে অনেক কালি লেগে যায়, কালি লাগতে লাগতে এমন ভাবে বসে যায়। আর মারা যদি কি ওই যে চুলার আছে না, এক ধরনের নেটের মতন চুলা, সেগুলো দিয়ে যে ঘষা শুরু, কিন্তু দেখেন সেই কড়াইটা কিন্তু অত্যন্ত চপচপ চপচপ। হ্যাঁ, কড়াইটা অনেক পরিষ্কার, কিন্তু রান্না করতে করতে এমন ভাবে সে দাগ পড়ে গেছে, যা উঠাইতে অনেক কষ্ট হয়ে যায়। অনেক মায়েরা আছে কি, শামুক আছে না, শামুকের খাল দিয়ে পুরো গোছানো শুরু করে। হ্যাঁ, ঠিক সেই রকম যদি লোহাকে পরিষ্কার করে দেওয়া হয়, কোনো ব্যক্তি যদি দয়া করে পরিষ্কার করে সেই লোহাকে, তাহলে কি হবে? হ্যাঁ, তারপরে কি হবে? সেখানে যে চুম্বক রাখা হয়, আর সে তাকে কেউ আটকাতে পারবে না, ঠাস করে লেগে যাবে। কেন? তার সাথে সম্পর্কিত হয়ে যাবে। সেই জন্য চৈতন্য মহাপ্রভু বলছেন, চেত দর্পণ মার্জন মহাদাবাগ্নি নির্বাপন। আগে আপনার আমার চিত্তরূপ দর্পণকে মার্জন করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি সেই চিত্তরূপ মার্জন না করছি, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত আপনার আমার সেই কৃষ্ণের প্রতি আকর্ষিত হবে না। কেননা সেই জন্য তো মহাপ্রভু বললেন, চেত মানে বলছেন চিত্তরূপ দর্পণকে মার্জন করা। আর কি মার্জন? মায়েরা তো শামুক দিয়ে সেটা পরিষ্কার করছে, চুলা দিয়ে সেটাকে পরিষ্কার করছে, কিন্তু মহাপ্রভু এত সুন্দর মার্জন দিয়েছেন। হ্যাঁ, চেত দর্পণ মার্জন মহাদাবাগ্নি নির্বাপন। প্রত্যেকের ভিতরে আপনার আমার যে দাবাগ্নি ধাক ধাক করে জ্বলছে, হ্যাঁ, কিন্তু আগে চিত্তরূপ দর্পণ যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না হচ্ছে, সেই দাবাগ্নি কখনো নির্বাপিত হবে না। হ্যাঁ, কেননা আবরণ পরে আছে, আর সেই আবরণকে পরিষ্কার করতে গেলে, হ্যাঁ, চিত্তরূপ দর্পণের যে মাজনি, সেই মাজনিটা কত সুন্দর জানেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু বললেন, 10-5 মিলে নিজের ধারিতে বসে কীর্তন করো হাততালি দিয়ে। হ্যাঁ, আর হাততালি দিয়ে এইরকম নিরন্তর কীর্তন করতে থাকে, তার চিত্তরূপ দর্পণ মার্জন হবে। দর্পণ মানে কি? আয়না। যেমন আপনারা এখানে সেজে গুজে আসছেন, কি সুন্দর প্রত্যেকের মুখ, যেভাবে সাজেছেন, কাজল দিয়েছেন, তিলক দিয়েছেন, কিন্তু কোন দিকে তাকাচ্ছেন? আয়নার দিকে তাকিয়ে তাকিয়ে সেজে গুজে আসছেন। আমি তিলক পরে আসছি, ঠিক আয়নার দিকে থেকে দেখে আসছি। আর সেই দর্পণ মানে হচ্ছে আয়না। আয়নার মধ্যে যদি ময়লা থাকে,
কেউ কি তিলক করতে পারবে? কেউ কি পাউডার মারতে পারবে? না না, সাজতে পারবে না, কারণ সেই দর্পণে ময়লা আছে। আর যখন ময়লাটাকে যদি পরিষ্কার করে নেই, যেমন ঠিক আমার প্রতিবিম্ব সেই আয়নার মধ্যে দেখা যাবে, হ্যাঁ, ঠিক সেই রকম হৃদয় ঈশ্বর সর্বভূতানাং হৃদ্যেষু অর্জুন তিষ্ঠতি। আরে হৃদয়ে ভগবান আছে, তখন কি হবে? সেই চিত্তরূপ দর্পণ মার্জন করার ফলে আপনার হৃদয়ে ভগবানকে দেখতে পাবেন। হ্যাঁ, আপনার আমার হৃদয়ে ভগবানকে দেখতে পাবো। আর একবার যদি এক ঝলক যদি দর্শন হয়ে যায়, আমার সেই শ্যাম সুন্দর মুরালিধারী কৃষ্ণ এক ঝলক যদি দর্শন দিয়ে দেয়, হ্যাঁ, হৃদয়ে কি দাবা অগ্নি, অগ্নি মানে কি? আগুন, আগুন ধাক ধাক করে জ্বলছে। কি আগুন? সংসার অনলে জ্বলছে হৃদয়। প্রত্যেককে জিজ্ঞাসা করে দেখো, সংসার অনলে জ্বলছে হৃদয়, অনলে ভারায়ে অনলে ভারায়। কিরকম? সেই সংসারের যে দাবা অগ্নি সেই হৃদয়ে অনলে বাড়ায় অনল। কারণ এই অনল না দেখতে পাওয়া যায়, না কাউকে বলা যায়, না ফায়ার সার্ভিস এনে নিবানো যায়। বাহিরে আগুন যদি লেগেও যায়, সকলে মিলে 8-10 বালতি দিয়ে আমরা নিভাতে পারি, কিন্তু প্রত্যেকের হৃদয়ে যে আগুন জ্বলছে, যদি 10 বালতি আর বরফ দেও, কি আগুন কি নিভবে? নিভবে রে বাবা, নিভবে না, আগুন নিভবে না। এখন প্রশ্ন হচ্ছে, সেই আগুনগুলো কি? হ্যাঁ, সেই জন্য আমাদের আচার্যগণ এই আগুনকে নির্বাপিত করার জন্য শিখাচ্ছেন। সংসার দাভা নল নিরলুক ত্রাণয় কারণ ঘন ঘন গতম প্রাপ্তস্য কালন গুণার্ণভস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। আপনার আমার প্রত্যেকেরই গুরু আছে। ঘুম থেকে ভোরবেলা উঠে আমরা প্রত্যেকে কি করি? গুরুদেবের কাছে গিয়ে প্রার্থনা করি, হে গুরুদেব, হ্যাঁ, সংসার দাবা নল নিরলোক ত্রাণয় কারণ্য গণ গণ গত প্রাপ্ত শোকলন গুণানবশ্যম বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। প্রত্যেকেরই যার যার গুরুদেব আছে। আমি আপনাদের কাছে অনুরোধ করি, যদি সংসার মহা দাবানল থেকে যদি উত্তীর্ণ হতে চান, সেই দাবানল গুলো কি জানেন? আজকে আপনি প্রার্থনা করলেন, ভগবান আমার অনেক বড় বাসনা নিয়ে আসছি, আমার ছেলেটা মেয়েটা যেন ডক্টর হয়, ডক্টর। হ্যাঁ প্রভু, আমার যেন একটা বাড়ি হয়। ভগবান বলে তথাস্তু, ঠিক আছে, আপনার বাসনা পূর্ণ হয়ে গেল। তাতে কি আপনি সন্তুষ্ট? কি বলেন? মাথা ঝুলিবে নাকি? সন্তুষ্ট না, আরো রয়ে গিয়েছে। কি জানেন? কামনা। কামনা না, ভগবানের কাছে চাইলেন, একটা জিনিস পূর্ণ হয়ে গেল, পূর্ণ হয়ে গেল, কিন্তু আরো যে অন্যান্য গুলো রয়েছে, কাম, ক্রোধ,
হ্যাঁ, যখন বাসনা পূর্ণ হবে না, কি করি আপনি আমি? ক্রোধ। যখন ক্রোধ সৃষ্টি হয় আপনার আমার, কেন আপনি জানো আমি ওর কাছে একটা জিনিস চেয়েছিলাম, সে আমাকে দেয় নেই, এত বড় সাহস না, ক্রোধ প্রকাশ করি। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ঈর্ষা, পরায়ণতা। দেখেন কতগুলো আগুন জ্বলছে এই ভিতরে। এই আগুনগুলো আপনি একটা চেষ্টা করছেন, আরেকটা দৌড়ে টানতেছে। ক্রাম কুচ জনে খানে দইরা ঠানে, কাম কুত্রয় জনে লইয়া পীরের নানা স্থানে। এদিকে টানছে, এদিকে টানছে, সবাই আপনি টানাটানির মধ্যে আছে। আর কি জ্বলা জ্বলছে, এখন দেখেছেন কি আগুন। এই আগুন থেকে যদি আপনি আমি নির্বাপিত হতে চাই, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। আমার অনুরোধ, কেন যার যা শ্রীয় শ্রীয় গুরুদেব, শ্রীয় মানে আপনার নিজ নিজ গুরুদেবের কাছে হাত জোর করে প্রার্থনা করুন ঘুম থেকে উঠে। হে গুরুদেব, একমাত্র এই গুরুদেবই পারেন আপনার আমার এই সমস্ত দাবাও থেকে যদি আপনি মুক্ত হতে চাই, তাহলে কি একমাত্র গুরুদেব ছাড়া কোনো উপায় নাই। সেই জন্য তো প্রার্থনা। হ্যাঁ, এই তত্ত্বটা আপনি আমি ভালো করে জানা উচিত। প্রার্থনার উপর আর কোনো কিছু নাই এই জগতে। আর নন্দসুত হরি ভুবনে প্রকাশন গুরুর মদরে। আপনাকে আঙ্গুল দিয়ে শিখাচ্ছেন, দেখাচ্ছেন, হাত দিয়ে দেখাচ্ছেন, কিন্তু আপনি আমি সেটা উপলব্ধি করতে পারছি না। কেন? তিনি নন্দসুত হরি ভুবনে প্রকাশন গুরুরূপ ধরি। আর যদি গুরুদেবের কৃপা প্রাপ্ত হয়ে যায়, তাহলে কৃষ্ণের যে আপনার আমার যে কৃষ্ণ সর্ব আকর্ষক, সেই সর্ব আকর্ষক ভগবানের প্রতি তিনি এত দয়ালু, তিনি কোনো না কোনো ভাবে কৃপা দেওয়ার জন্য উদ্গ্রীব থাকেন। কোনো না কোনো ভাবে তিনি কৃপা দেওয়ার জন্য আপনাকে আমাকে ভগবান স্বয়ং আবির্ভূত হয়ে কৃপা দেন। ভগবান মুখনিষেধ বাণী দিয়েছেন। আরে আমি গীতা দিয়েছি, তোমরা সকলেই গীতা পড়ো। ভাগবতম দিয়েছি, ভাগবতম পড়ো। ভগবান দেখছেন, ভগবান দেখছেন, কি দেখছেন? আরে সবাই তো লাল কাপড়টা পেঁচিয়ে পেঁচিয়ে উপরে রেখে দিয়েছে। হ্যাঁ, উপরে রেখে দিয়েছে। আর উপরে রাখানোর পরে তো ভগবান খুব ব্যথিত। একটু কমায় রাখা যায় না? কেন? অনেক পেঁচিয়ে পেঁচিয়ে উপরে রেখে দিয়েছে। আর উপরে পেঁচিয়ে রাখার তারপরে ভগবানের অনেক কষ্ট লেগেছে। তা ভগবান কি করলেন? হ্যাঁ, ভগবান কি করলেন জানেন? দেখেন, আপনার আমার প্রতি দয়া করে তিনি একজন অনার দূত হিসাবে প্রেরিত করেছেন। আর তিনি হচ্ছেন কি? গুরু। গুরু এসে কি করছেন? ডোর টু ডোর যাচ্ছেন। এই শুভ বাবা, সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকুস, ধর ধর গীতাটা খুলে পড় বেটা, পড়। ঠিক কি না? ভগবান তো আইসা সরাসরি বলতে পারবে না, গুরুদেবের মাধ্যমে আইসা তখন দেখছেন, বাপ রে বাপ, এই গুরুদেবের মাধ্যমেও হচ্ছে না। ভগবান কি না কিভাবে কতভাবে তিনি কৃপা দিচ্ছেন। ভগবান স্বয়ং আসেন, গ্রন্থরূপে এসেছেন, গুরু রূপে এসে তিনি ডোর টু ডোর ভিক্ষা করছেন। আপনার আমার বিষয়ী সেই দ্রব্য তিনি ভোজন করছেন। হ্যাঁ, ভোজন করে করে তিনি সমস্ত পাপ গ্রহণ করে নিচ্ছেন।
কিন্তু আমার শিষ্যরা, আমার এই জড়জগতের বদ্ধ জীবরা যেন ভগবত ধামে সবাই চলে যায়। হ্যাঁ, সেই জন্য তো বলা হয়েছে শাস্ত্রে, রাজানাম রাষ্ট্রকৃত পাপম। প্রজারা যখন পাপ করতে শুরু করে, রাজা তার দণ্ড ভোগ করে। হ্যাঁ, সেই জন্য বলছে রাজানাম রাষ্ট্রকৃত পাপম। আর রাজা যখন পাপ করতে শুরু করে, রাজ পাপম পুরোহিতম। পুরোহিতম মানে যে কুলুপ গুরু আছে আপনার আমার, কুলুপ গুরু, সেই জন্য রাজার যে কুলগুরু তিনি সেই দণ্ড ভোগ করেন। যা সমস্ত এই রাজার পাপ রাজার কুলগুরুদেব তিনি গ্রহণ করেন। সেই জন্য রাজা নাম রাষ্ট্রকৃত পাপম রাজ পাপম পুরোহিতম। সেই পুরুতগণ, যে ব্রাহ্মণগণ, তারা সে দণ্ড ভোগ করে। বর্তানাম স্ত্রীকৃত পাপম। বর্তানাম স্ত্রীকৃত পাপম মানে যদি স্ত্রী যদি কোনো না কোনো ভাবে সে পাপ কার্যে লিপ্ত হয়ে যায়, হ্যাঁ, কোন সঙ্গের প্রভাবে, তাহলে স্বামী তার দণ্ড ভোগ করে। হ্যাঁ, স্বামী তা ভোগ করে, সেই তার স্ত্রীর কর্মফল। সেই জন্য বলছেন বর্তানাম স্ত্রীকৃত পাপম। হ্যাঁ, সেটা ভোগ করে। আর শিষ্য পাপম গুরুম ব্রজে। শিষ্য যদি পাপ করতে থাকে তাহলে কি হয় জানেন? শিষ্য পাপম গুরুম ব্রজে, যা গুরুদেব তা ভোগ করে। কিন্তু তারপরও শিষ্যদেরকে তিনি উদ্ধার করার জন্য তিনি ডোর টু ডোর তিনি ভ্রমণ করছেন। সেই জন্য কি করা উচিত? একটু বিবেচনা করা উচিত আপনার আমার। গুরুদেব চায় কৃষ্ণের লীলাল সম্পর্কিত এবং কৃষ্ণের সাথে সম্পর্কিত করার জন্য, কৃষ্ণের নাম গুণ লীলা পরিকর আদি শ্রবণ করার জন্য তিনি আপনাকে আমাকে সম্পর্কিত করে দিচ্ছে কৃষ্ণের সাথে নিত্য সম্পর্ক। হ্যাঁ,